শ্রীগুরুর কাজ কি আমরা আরেকটি শ্লোকের মাধ্যমে আস্বাদন করব। এমন বহু হাজার হাজার শ্লোক আধ্যাত্মিক জ্ঞানীগণ, যোগীগণ, সাধন পথ উপলব্ধকারী সাধকদের উদ্দেশ্যে বর্ণনা করে গেছেন। যেমন আজ একটি শ্লোক আমরা বর্ণনা করি, যেজন রক্ষা করে পিতৃধন সেজন বাপের বেটা বিচক্ষণ, যেজন রক্ষা করে না পিতৃধন সেজন অভাব হতে অভাজন। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাসবিহারী মহারাজ করে। সেই পিতৃধনকে রক্ষা করার পদ্ধতি যিনি দান করেন, পিতৃধনকে যিনি রক্ষা করার মূল সাধনপদ যিনি ব্যক্ত করেন, যে ক্রিয়াকর্মের দ্বারা সেই পিতৃধনকে রক্ষা করা যায়, এটি যিনি প্রত্যক্ষভাবে শিষ্যের মধ্যে সঞ্চারিত করেন, তিনি প্রকৃতপক্ষে শ্রীগুরু। সাধনার মধ্যে বা সাধন পথের মধ্যে এই কথা আস্বাদনের দ্বারা আমরা উপলব্ধি করতে পারি। এমন হাজার হাজার উদাহরণ, এমন হাজার হাজার উপমা আমরা আস্বাদন করতে পারি যে গুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, শ্রীগুরু পর্যায়ক্রমে এদের সম্পূর্ণরূপে তাদের কি ক্রিয়ার দ্বারাই শিষ্যের সেই অন্ধকারাচ্ছন্ন পথের থেকে আলোর পথে নিয়ে যান। এটা গুরুদের কর্তব্য।